वाहिद का मेरो तारा এই দুনিয়া ভজনে তার নাই মজুরি কথা সাফ লেখা তাহলে কে তুমি বলছো মদিনায় কে এলো রে ভাই এই দেখো রূপকাস্তেরই নৌকা খালি সেই নৌকায় নাই ডোবার ভয় পারে কে যাবি নবীর নৌকা দেয়া ওরে বেসরা খেয়ে যারা ওখানে যাবে মারা ঝড় তুফানে যাবে মারা পয়লা ধাক্কায় সেদিন কি করবে তোর বদর গাজী থাকবে তুমি বলছো যে লালন বলে তার হাকি বলিতে ডরাই দেখো কি বলছে লালন ওরে যে মুর্শিদ সেই তো ইহাতে নাই প্রভু কোটাও সে ওরে যে মুর্শিদ সেই তো তোমার নাম হাতে সদা সর্বস্বীর ভব পরিত্রাণায় সাধুরা বিনাশায় চতুষ্কৃতা ধর্ম সংস্থাপনায় সম্ভবান গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো শ্রী গুরুবে নমো বাবা যে মুর্শিদ আছে ইহা আরেকটি গুরু দাও প্রশ্ন করল সেই মহাভারতে কুরুক্ষেত্রের ময়দান ৭,০০০ শ্লোকে একটা একটা করে জবাব দিয়ে শেষে অর্জুনকে বোঝাইতে সক্ষম হলো যে গুরু ভিন্ন আর কিছু নাই কেন গুরুর চরণে নিজেকে নিবেদন করতে হবে তখন অর্জুন আর বুঝতে বাকি রইল না যার মাধ্যমে আমি আমারই পাপী দেহকে পরিপূর্ণ করতে পারি সে কে সে কি বিষ্ণু না বিষ্ণু দেবতা সে তার চেয়েও বড় সে কি ব্রহ্ম না ব্রহ্ম সৃষ্টিকর্তা তার চেয়েও বড় তাহলে সে কি মহেশ বলছে না মহেশ দেবতা আবার গুরু তার চেয়ে বড় সে কে গুরুদেব পরম ব্রহ্ম সে পরম ব্রহ্মের ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ এমন পরম বন্ধু তিনি এমন পরম ব্রহ্ম যাকে দেখলেই এই ৩৫টা
এই মাথাটা নত হয়ে যায়, সেই আমার পরম বন্ধু। তার চাইতে দিন বন্ধু আমার এই লোকে আর হইতে পারে না। তাই বলেছে বাবা, অত যার সনে নাই